একটা দুর্ঘটনা সারা জীবনের এই বাচ্চা কিছুটা পাইপের ভিতরে পড়ে গেছে, পাইপের ভিতরে পড়ে গেছে। এখন বাচ্চাটা কি মারা গেছে না কি দেবো না, তবে উঠানো হোক। সবাই সাথে থাকেন, দেখেন, আর সবাই সাবধানে থাকেন, নিজের বাচ্চাদের দিকে খেয়াল রাখুন। একটু অসাবধানতার কারণেই কিন্তু একটা জীবন চলে যায়। আমাদের অনেক অবহেলার কারণে আমাদের বাচ্চাদের অনেক বড় বড় ক্ষতি হয়। এই দেখেন, কিছুদিন আগে দেখলাম পানিতে ডুবে মারা গেল। খেয়াল রাখার দায়িত্ব হলো মা বাবা, আত্মীয় স্বজনদের। কিন্তু আমরা কি করি, যদি খেয়াল রাখার সময় নেই, নিজেরও মানে হয়তো কর্মস্থান বা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি। তাই সবাই সবার বাচ্চাদের দিকে খেয়াল রাখো। বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো খেয়াল রাখেন। এই ছোট বাচ্চাটা এই জীবনটা চলে গেল, এই মা বাবা কিভাবে কাতরাচ্ছে, চিল্লাচ্ছে। আসলে আমরা আশেপাশে এত দুর্ঘটনা ঘটে, এগুলো আমাদের দেখে শিক্ষা হয় না। আমরা কি করি, একা একা ছেড়ে দিই। এইভাবে যাইতে পারে কি না, কি করতে পারে না কি, এটা মানে চিন্তা করি না। দেখেন কি অবস্থা। জীবন তো দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমাদের তো ওদেরকে দিয়ে খেয়াল রাখার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, পাঠাইছে। আমরা কি করতে আছি? আবারও বলি, যার বাচ্চা দিয়ে খেয়াল রাখেন, পরে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করুন। রক্ষা করার মালিক আল্লাহ, কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহ তো রক্ষা করবেন, রক্ষাকর্তা। কিন্তু নিজেদের তো দায়িত্ব আছে, খেয়াল রাখার দরকার আছে। এই যে পাইপটির ভিতরে দেখেন, কত কত ছোট বাচ্চা রে, একটু ভুলের কারণে সারা জীবনের কাছে একটা দুর্ঘটনা। কত হাজার হাজার মানুষ আসছে দেখতে। আল্লাহ আল্লাহ বাচ্চাটিকে জান্নাত দান করুন, আমিন।